আজকে একটু খাস্তা টাইপের কিছু একটা বানাবো ভাবলাম। তাই আমি একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটার থেকে আমি হলুদ অংশটুক তুলে নেব একটা বাটিতে। আর সাদা অংশটুক আরেকটা বাটিতে থাকবে। তা হলুদ অংশটা আমি তুলে একটা সাইডে রেখে দেব। এবার যে সাদা অংশটা আছে ওর মধ্যে আমি ২ চামচ মতো দুধ দিয়ে দেব। দুধটা আমার আগেই জাল করা ছিল, জাল করে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তা আমি এই পর্যায়ে একটু কাঁচা দুধ ৩ চামচ মতো দিয়ে দিয়েছি। আর ১ চামচ মতো ইস্ট দিয়ে দেব। দিয়ে আর স্বাদ মতো অল্প একটু লবণ দেব। দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কিন্তু ফাটাতে হবে। এটা কিন্তু যত ভালো করে ফাটানো হবে ততটাই সুন্দর হবে। তা এটা একটু ভালো করেই সময় নিয়ে কিন্তু ফাটাতে হবে। সুন্দর করে ভালো করে ফাটাতে হবে। আসলে আমাকে টোস্ট বানাতে বলেছিল, তা আমি একটু ভাবলাম খাস্তা টাইপের কিছু করি। করছি যতক্ষণ তাহলে একটু ডিজাইন করেই করি। এই জন্যই আর কি আমি বানালাম। তা আমার এটা বেশ ভালো করে ফাটানো হয়ে গেছে। এটা আমি প্রায় ৪০ মিনিট মতো কিন্তু ঢেকে রেখে দেব। এবার ৪০ মিনিট পরে আমি আসছি। ঢাকনাটা খুলে ওর মধ্যে ১ চামচ সাদা তেল দিয়ে আবারও সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এবারে ছাঁকনির মধ্যে অল্প অল্প করে ময়দা দেব, কিন্তু দেব আর চেলে নেব ছাঁকনিটার উপরে দিয়ে। কারণ ওটা চেলে নিলে ময়দাটা কোনো জায়গায় দলা থাকে না। এই জন্যই বেশ ছাঁকনির উপরে দিয়ে চেলে নিলে ভালো হবে। তাহলে কোনো জায়গায় দলা থাকবে না। দলা থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এই জন্যই ছাঁকনির উপরে নিয়েছি। তা আমার প্রায় ৫ চামচ মতো আমি নিয়েছি ময়দা। ৫ চামচ মতো নিয়ে আমি এবারে একটা প্যাচালের সাহায্যে ওটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার যদি মনে করো যে আমার আরেকটু ময়দা লাগবে তাহলে দেওয়া যাবে। আগে ওটা ভালো করে আমি মেখে নিয়ে দেখব যে আমার ময়দা আর লাগছে কি না। তা মনে হলো লাগবে, তার জন্য আমি আবারও একটু ছাঁকনির মধ্যে ময়দা নিয়ে আবারও এরকম করে চেলে নিচ্ছি। কারণ চেলে নিলে দলাটা হবে না। এই জন্য বারবার করে যদি লাগে ময়দা নিতে হবে, তবে চেলে নিতে হবে, তাহলে দলা থাকবে না। এরপর যে আমি ২ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে ঠেসে ঠেসে কিন্তু আমি ময়দাটাকে মাখবো। বেশ সুন্দর করে মেখে নিতে হবে। এটা কিন্তু লুচি বা পরোটা বা রুটির মতো শক্ত ডো হবে না। এটা একটু নরম মতো ডোটা তৈরি হবে। এটা একেবারে কিন্তু শক্ত করা যাবে না। এবারে আমার বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি একটার মধ্যে অল্প একটু ময়দা চেলে নিয়ে এর মধ্যে আবারও আমি ময়দাটাকে বেশ ভালো করে কিন্তু ঠাসবো আবারও। এটা যতটা ভালো ঠাসা হবে ততটাই জিনিসটা ভালো হবে এবং খাস্তাও হবে। এটা সুন্দর যত করা হবে ততই ভালো হবে। এরপরে আমি ময়দাটাকে হাতে করে নিয়ে বেশ ২ হাত দিয়ে মানে এপাশ থেকে ওপাশ এপাশ থেকে ওপাশ ভাবে ময়দাটাকে নিয়ে বেশ গোল আকারে একটা শেপে আমি নিয়ে আসবো। এভাবে গোল আকারে শেপে নিয়ে আসার পরে বেশ সুন্দর করে আবারও কিন্তু আমি এর মধ্যে কিন্তু ময়দা ছিটিয়ে দেব। ছাঁকনির সাহায্যে আবারও এর মধ্যে আমি ময়দা ছিটিয়ে দেব। দেওয়ার পরে আমি একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেবো। এটাও প্রায় ৪০ মিনিট মতো কিন্তু আমি ঢেকে রাখবো। তা দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে আর কত সফট হয়ে গেছে। এই যে ৪০ মিনিট পরে যে আমি খুলে দেখালাম, এতটাই সফট হয়েছে আর এতটাই ফুলে উঠেছে। আবারও এটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু ঠেসবো। আর যত ভালো করে বললাম না, যত ভালো করে এটাকে মাখা যাবে ততটাই সুন্দর কিন্তু জিনিসটা তৈরি হবে। এইজন্য বারবারই বলছি যে এটাকে মাখতে হবে খুবই সুন্দর করে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে মাখলে খুবই সুন্দর করে মাখা যায়। এই পর্যায়ে আমি রুটির মতো করে আমি হাত দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নেওয়ার পরে আবার রোল মতো করে নিলাম একটা লম্বা শেপে। এরপরে আমি সুন্দর করে বেশ একটা চাকুর সাহায্যে কেটে নেব। একটু বড় বড় করে পিস করে আমি চাকুর সাহায্যে কেটে নেব এটাকে। এটাকে কেটে নিয়ে আমি এক সাইডে আবার ওরকম করে বল করে করে সাইডে রাখবো। এইভাবে আবারও বল করতে হবে। ওই নিচটা উপরটা নিচ এইভাবে দিয়ে বেশ সুন্দর করে আবারও বলটা কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবেই করতে হবে। তো আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আমার ৬টা মতো বল হয়েছে।
তা বলগুলো বেশ আবারও এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এভাবেই কিন্তু তৈরিটা করে নিতে হবে। এত ভালো লেগেছে খেতে, চা দিয়ে সন্ধেবেলা খেতে খুবই ভালো লেগেছিল। তা টোস্টের জায়গায় আমি একটা খাস্তা টাইপের বানিয়েছি, তবে এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে। এত সুন্দর হয়েছে মানে কি বলবো, মানে খুবই সুন্দর হয়েছে। তা আমি আবারও একটা লেচি নিয়ে নিলাম। নেয়ার পরে আবারও বেশ সুন্দর করে লম্বা করে নিচ্ছি, লম্বা শেপে। নেয়ার পরে এটাকেও কিন্তু ছোট, ছোট পিস করে কেটে নিতে হবে চাকুর সাহায্যে। এটা লুচি-টুচি বানালে যেরকমটা আমরা লেচি করি সেরকম ছোট, ছোট করে আমি লুচির মতো ওরকম ছোট, ছোট করে কেটে আবার ওরকম গোল, গোল করে শেপে আমি করে নেব। সবকটাই ওইভাবে গোল, গোল শেপ দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমি একটা, একটা করে লুচির মতো করে বেলবো। তা বন্ধুরা এত ভালো লাগে না খেতে, মানে বানিয়েছি তা মানে বাড়ির সবাই বলছে যে এটা সুন্দরই হয়েছে, টোস্টের থেকে বরং ভালোই লেগেছে খেতে। তা এটা তো বেশ নতুন একটু ভালোই লাগলো চায়ের সাথে। সন্ধ্যেবেলা খুবই ভালো লাগে খেতে। এটা কিন্তু করা কিন্তু খুব একটা ঝামেলা না। শুধু ময়দাটাকে একটু মাখতে হবে সময় নিয়ে। তাছাড়া কিন্তু এটা কিন্তু খুব একটা ঝামেলার কাজ কিন্তু না। এটা একটু শুধু সময় নিয়ে একটু মাখতে হবে। এটা যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর করেই জিনিসটা তৈরি হবে। তা আমি ৩ টে লেচি ৩ টে লুচি বেলে নিয়েছিলাম। সেই ৩ টে লুচি আমি পরপর সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটু রোল মতো করে নেব। নেয়ার পরে মাঝখান বরাবর পুরো একদম সুন্দর করে আমি কেটে নেব। নেয়ার পরে আমি একটা গোলাপ ফুল আকারে একটা ফুল মতো করে নেব। ঠিক গোলাপ ফুল যেরকম তৈরি হয় ওরকম মতো আমি তৈরি করে নেব। একটু ডিজাইন করতে গেছি আরকি। একটু ডিজাইন করতে চেয়েছিলাম তাই। তো এইভাবে আমি গোলাপ ফুলের মতো করে শেপ করে নেব। নেয়ার পরে যে বড় আরো লেচি ছিল সেখান থেকে আমি হাফ কেটে নিলাম। নেয়ার পরে এরকম লম্বা শেপে আমি ২ খানা বানিয়ে নেব। একটা লেচি দিয়ে ২ খানা হবে। সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম। এরপরে ২ খানা এরকম লম্বা, লম্বা শেপে নিয়ে আসার পরে এবারে আমি এটাকে ঠিক পেঁচিয়ে, পেঁচিয়ে নেব। দুটোর সঙ্গে পেঁচিয়ে নেব। মানে একটার উপরে একটা রেখে এভাবে পেঁচিয়ে নেব শুধু। এটাই হচ্ছে ডিজাইন আরকি। এইভাবে পেঁচিয়ে, পেঁচিয়ে নিয়ে একটা দড়ির মতো তৈরি করে নেওয়ার পরে একটু গোল আকারে নিয়ে এর মাঝখানে যে আমি গোলাপ ফুলটা বানিয়েছিলাম সেই গোলাপ ফুলটা দিয়ে বেশ একটু চেপে চেপে তারপরে বাটার পেপারের উপরে আমি রাখবো। আবারও ওইভাবেই একই শেপে ওইভাবেই বানিয়ে নেব। ওরকম ভাবে লম্বা করে দুটো দড়ি মতো করে নেব। নেয়ার পরে ওটাকে ঠিক ওইভাবেই পেঁচাবো। একটার পরে একটা রেখে একটার পরে একটা রেখে ওইভাবে পেঁচিয়ে নেব। দুটো একই রকম করে আমি করে নেব। আবারও ওই দড়ির মতো ওরকম করে ওর উপরে ওটা দিয়ে দড়ির মতো ঠিক এইভাবে পেঁচিয়ে নিলাম। তা এত ভালো লাগে, মানে ডিজাইনটাই সুন্দর লাগে। মানে ডিজাইনটা যে এত সুন্দর লাগে না, মানে বাড়ির লোক তো অবাক হয়ে গেছে যে তুমি এই ডিজাইন কি করে শিখলে? ডিজাইনটা তো সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। সুন্দর হয়েছে। এরপর আমার প্রায় সবগুলোই বানানো হয়ে গেছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। নেয়ার পরে একটা বাটার পেপারের উপরে আমি রেখেছি। রাখার পরে একটা তোয়ালে দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়ে তারপরে আমি ওটা ১৫ মিনিটের মতো ঢেকে রেখেছি। ঢেকে রাখার পরে আমি যে কুসুমটা তুলে রেখেছিলাম না ডিমের, সেই কুসুমটার মধ্যে আমি ১ চামচ মতো বাটার দেব। বাটারটা বেশ ডিমের সঙ্গে ভালো করে কিন্তু মিক্সড করতে হবে। পুরো ডিমটার সঙ্গে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু যেন দলা থাকে না। দলা থাকলে কিন্তু হবে না। এইজন্য ভালো করে একটু সময় হাতে করে নিয়ে বেশ ভালো করে বাটারটা দিয়ে আর ডিমটা দিয়ে ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। একেবারে যেন ক্রিমের মতো সুন্দর মিশে যায়। এইভাবেই কিন্তু ফাটিয়ে নেব। এরপরে আমি চামচে করে ১ চামচ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবারও সুন্দর করে এইভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। এবার যে আমি ঢেকে রেখেছিলাম তোয়ালেটা দিয়ে, এটা প্রায় ১৫ মিনিট মতো ঢাকা ছিল। ১৫ মিনিট পরে আমি দেখাচ্ছি ওই মিশ্রণটা ব্রাশের সাহায্যে আমি লাগিয়ে, লাগিয়ে আস্তে, 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 আস্তে চারিধারে বেশ সুন্দর করে লাগিয়ে দিতে হবে। ব্রাশের সাহায্যে সবকটাতেই সুন্দর করে লাগিয়ে দিতে হবে। এটা যত সুন্দর লাগানো হবে তত সুন্দর দেখতেও ততটাই সুন্দর লাগবে। এভাবে আমি সবকটাতেই দিয়ে নেব। এরপরে আমি সাদা তিল আছে, ওই সাদা তিল আমি
ওর উপর দিয়ে আস্তে 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 আমি কিন্তু ছড়িয়ে দেব সাদা তিলগুলো। বেশ সব জায়গাটায় যেন ভালোভাবে লেগে যায়, এভাবে আমি সুন্দর করে ছড়িয়ে দেবো। তা বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও বলবেন। মাইক্রোওভেনে আমি প্রায় 40 মিনিট মতো রেখেছিলাম। রাখার পরে 40 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।